আজকে আমরা এই ভিডিওতে মোহনবাগান ভার্সেস ওড়িশা ম্যাচ নিয়ে কথা বলবো, যেটা 6ই মার্চ বিকেল 5টার সময় হবে। তো এই ম্যাচটাকে নিয়ে একটা ম্যাচ প্রিভিউ মতন করব, আর তাছাড়াও রবসন রবিনোর ইনজুরি আপডেট কি সেই নিয়েও কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি ওডিশার কথায় আসি, ওডিশার আগের যে কোচ ছিল সার্জিও লোবেরা, সে কিন্তু বর্তমানে মোহনবাগানের কোচ। আইএসএল এর ডামাডোলের সিচুয়েশনে মোহনবাগান তাকে কিন্তু ওড়িশা থেকে ছিনিয়ে নিয়ে চলে এসছে মোহনবাগানে। এবং ওড়িশার বর্তমান যে কোচ রয়েছে সে কিন্তু একজন ইন্ডিয়ান কোচ, পুরুষোত্তম বলে। তিনি কিন্তু শেষে প্র্যাকটিস শুরু করেও, মানে আইএসএল এর বাকি যে কটা দল আছে তাদের তুলনায় কিন্তু ওড়িশা সবার শেষে প্র্যাকটিস শুরু করেছে। কিন্তু তাদের ম্যাচে পারফরমেন্স দেখে সেটা বোঝাই যাচ্ছে না। তারা তাদের প্রথম দুটো ম্যাচ, ফার্স্ট ম্যাচ ছিল এগেনস্ট ইন্টারকাশি। ইন্টারকাশি মানেই বুঝতে পারছো হাবাস দাদু ফ্যাক্টর, সেখানে তাদের সাথে ড্র করে দিয়েছে আশ্চর্যজনকভাবে। এবং সেকেন্ড ম্যাচ এগেনস্ট চেন্নাইন, তাদের সাথেও ড্র করেছে। এবং এই দুই দলেই কিন্তু যথেষ্ট বিদেশি রয়েছে। চেন্নাইন তাদের তো 6টা বিদেশি রয়েছে এবং ইন্টারকাশিতেও বিদেশি রয়েছে। তাছাড়াও হাবাস দাদু রয়েছে স্বয়ং। এত কিছু ফ্যাক্টর সত্ত্বেও কিন্তু এই দুটো দলের সাথে তারা ড্র করেছে, মানে বুঝতেই পারছো কোন লেভেলে তারা পারফরমেন্সটা করছে। এবং তাদের কথায় যদি আসি, তারা কিন্তু চেষ্টা করবে মোহনবাগানের মতন শক্তিশালী দল তাদের সাথেও কিন্তু একটা ড্রই রাখার। কারণ তারা যখন ইন্টারকাশি বা চেন্নাইয়ান এফসি এদের সাথে ড্র করেছে, তারা কখনোই মোহনবাগানের সাথে অল আউট চলে যাবে এটা কিন্তু হবে না। তারা চাইবে মোহনবাগানের সাথে ডিফেন্স ওরিয়েন্টেড ফুটবল বা ডিফেন্সটাকে আঁটোসাঁটো করে অ্যাটাকে এগোতে। অপরদিকে মোহনবাগানের দিকে তাকালে দেখবো যে মোহনবাগানের এটা কিন্তু 14 তারিখ, তাদের নেক্সট ম্যাচের পরের ম্যাচ 14 তারিখ এগেনস্ট বেঙ্গালুরু। সেই ম্যাচের আগে কিন্তু মোহনবাগান চাইবে যে নিজেদের লাস্ট হোম ম্যাচ যেটা রয়েছে আর কি এগেনস্ট ওড়িশা, হোম গ্রাউন্ড যুবভারতীতে, সেটা জিততে এবং 3 পয়েন্ট পেতে, এবং 3 পয়েন্ট পাওয়াই শুধু নয়, নিজেদের গোল পার্থক্যও বাড়িয়ে রাখতে। কারণ 14 তারিখ এগেনস্ট বেঙ্গালুরু যে ম্যাচটা সেটা কিন্তু অ্যাওয়ে স্টেডিয়াম কান্তিরাম ভাই। সুতরাং তাছাড়াও বেঙ্গালুরুতে সুনীল ছেত্রী রয়েছে, বর্তমানে যে ইন্ডিয়ান প্লেয়ার হয়েছে সেই রায়ান উইলিয়ামস রয়েছে, অনেক ফ্যাক্টর রয়েছে এবং ম্যাচটা কিন্তু টাফ হবে অ্যাওয়ে স্টেডিয়াম যেহেতু। সুতরাং লাস্ট হোম স্টেডিয়ামে যেটা ম্যাচ সেটাকে জিতে গোল পার্থক্য বাড়িয়ে নিতে মোহনবাগান চাইবে। এবং মোহনবাগান প্রথম থেকেই কিন্তু অ্যাটাকে যাবে, অল আউট অ্যাটাকে যাবে, এটা তোমাদের বলে দিলাম। এবার যদি কোন প্লেয়ারগুলোর দিকে ওডিশার নজর রাখতে হবে মোহনবাগানের বা মোহনবাগান ডিফেন্সের, আগের দিন কিন্তু অ্যালবার্টোর সামনে দিয়ে একটু অ্যালবার্টোর নজরের ভুল, তার সাথে সাথে কিন্তু মোহামেডানের প্লেয়ার লালথান কিমা কিন্তু হেড দিয়ে গোল করে চলে গেছিল। সুতরাং অ্যালবার্টোর উপরে কিন্তু দায়িত্ব থাকবে যে মোহামেডানের 3টে প্লেয়ার, তাদের দিকে বিশেষ করে পুরো দলেরই নজর থাকবে, আর অ্যালবার্টোর তো থাকবেই। এই 3টে প্লেয়ার আর কেউ নয়, অমরিন্দর সিং ফার্স্ট অফ অল, যে লং বলটাও ভালো দেয় আর দুর্দান্ত কিছু সেভ করছে, তাদের ক্যাপ্টেনও সম্ভবত। সেকেন্ড যে প্লেয়ারটার কথা বলবো, ক্যাপ্টেন কার্লোস ডেলগাডো, যে ডিফেন্সের স্তম্ভ, আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ব্যাক, তার দিকেও নজর থাকবে। আর থার্ডলি নজর থাকবে ইজাক বলে প্লেয়ারটার দিকে। এই ইজাকের দিকে কিন্তু মোহনবাগান সমর্থকেরা তোমরাও নজর রেখো, কারণ এই ইজাককে কিন্তু মোহনবাগান জার্সিতে তোমরা নেক্সট ট্রান্সফার উইন্ডোতে দেখতেই পারো। সুতরাং তোমরাও নজর রেখো সে কিরম খেলছে। তো এই 3টে প্লেয়ারকে কেন্দ্র করেই কিন্তু মূলত ওড়িশার দল সাজাবে। এছাড়াও তাদের দলে কিন্তু কিছু পরিচিত মুখ আইএসএল এর রয়েছে, যার মধ্যে রয়েছে মোহনবাগান প্রাক্তনী পুইটিয়া, জানো মোহনবাগান কেরালা থেকে নিয়ে এসেছিল আবার ওড়িশায় পাঠিয়ে দিয়েছে। ভিপি সুয়ের, সেও এককালে মোহনবাগানে খেলেছে। এছাড়াও কিন্তু রাহুল কেপি, যথেষ্ট কিন্তু নামকরা প্লেয়ার কেরালার, সেও থাকছে। এছাড়াও রহিম আলী, ইন্ডিয়ান স্ট্রাইকার, সে রয়েছে। এছাড়াও রোহিত কুমার, বেঙ্গালুরু, মানে বেঙ্গালুরুর যে একাডেমি গ্র্যাজুয়েট বলে না, তাদের থেকে উঠে আসা রোহিত কুমার, সে রয়েছে। এবার যদি ফার্স্ট 11-এর দিকে তাকাই ওড়িশার, সেক্ষেত্রে গোলে থাকছে অমরিন্দর, রাইট ব্যাকে থাকছে ভ্যানলাল জুই ডিকা,
এছাড়াও লেফট ব্যাকে থাকছে গামা, দুটো সেন্টার ব্যাক পেয়ারিং এ থাকছে থইবার সাথে ডেলগাডো, মিডফিল্ডেরও থাকছে পুইটিয়া রোহিত কুমারের সাথে ভিপি সুয়ের, লেফট উইং এ থাকছে ইজ্যাক, রাইট উইং এ থাকছে রাহুল কেপি, আর সেন্টার ফরওয়ার্ডে রহিম আলী। অপরদিকে মোহনবাগান তারা কিন্তু একটা মাত্র প্লেয়ার বাদে বাকি সব ফার্স্ট 11 একই থাকার কথা, আর সেই একটা প্লেয়ার আর কেউ নয়, রবসন রবিনো। দেখো রবিনো সম্বন্ধে যে আপডেটটা উঠে আসছে, রবিনোর চোট কিন্তু বিশেষ গুরুতর নয়, সে কিন্তু ইভেন এগেনস্ট কেরালা ওই একই জায়গাতে কিন্তু একটু ক্র্যাম্প অনুভব করেছিল, সুতরাং তখনও কিন্তু সে স্ট্যাচারেই মাঠ ছাড়ে। ইভেন লাস্ট ম্যাচটা এগেনস্ট মোহামেডান সেখানেও সে স্ট্যাচারে মাঠ ছেড়েছে। তবে হ্যামস্ট্রিং এ বলছে এটা ইনজুরি, চারিদিক থেকে আমি দেখছি, কিন্তু হ্যামস্ট্রিং এ ইনজুরি কিন্তু সেটা নয়, এটা কিন্তু একটা ক্র্যাম্পেরই ইনজুরি আমার যা মনে হচ্ছে, এবং কোচও কিন্তু এটা ক্লিয়ার কাট বলেনি। যদি হ্যামস্ট্রিং হতো আমার মনে হয় কোচ বলে দিত। যাই হোক, এবার রবসন রবিনো যদি না খেলে সেক্ষেত্রে ফার্স্ট 11 কি হতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করবো। আর রবিনো থাকলে তো তোমরা জানোই, তো গোলে থাকছে বিশাল কাই, দুজন সেন্টার ব্যাক পেয়ারিং এ লেফট সেন্টার ব্যাকে অ্যালবার্টো, রাইট সেন্টার ব্যাকে মেহতাব, লেফট ব্যাকে থাকছে সুভাশিস, রাইট ব্যাকে থাকছে অভিষেক টেকচাম, তার সাথে দুজন মিডফিল্ডে নাম্বার 6 এ থাকছে আপুইয়া, নাম্বার 8 এ থাকছে থাপা, নাম্বার 10 এর দিকে যদি তাকাই থাকবে পেত্রাতস। এছাড়াও লেফট উইং এর কথা বললে রবিনা যদি না থাকে লিস্টন কোলাসকে লেফট উইং এ আনা হবে, রাইট উইং হয়তো তখন চলে যাবে মনবীর সিং, আর নাম্বার 9 এ ম্যাকা, এটা তো থাকছেই। তবে এই ম্যাচে কিন্তু ম্যাকার এত গোল মিস করলে চলবে না। আগের ম্যাচে ম্যাকা কিন্তু মানে গোল মিসের মানে সেঞ্চুরি করে দিয়েছে এক প্রকার বলা যায়, ম্যাকা যা গোল মিস করেছে। পেত্রাতস প্রথম দুটো ম্যাচ যদি বাদ দিই, আগের ম্যাচ এগেনস্ট মোহামেডান এফসি আমি বারবার বলেছি যে পেত্রাতস গোল করবে, এই বিষয়ে আমি আত্মবিশ্বাসী, কিন্তু পেত্রাতসকে বল ক্রিয়েট করতে হবে গোলের জন্য, সেটা কিন্তু আগের ম্যাচে পেত্রাতস করেছে, আমি নিজের চোখে দেখেছি। সুতরাং আমি আশাবাদী পেত্রাতস এই ম্যাচেও ভালো খেলবে এবং ম্যাকাকে বা কামিন্সকে প্রত্যেককেই কিন্তু বল সাজিয়ে দেবে। তো এই ম্যাচের ভাগ্য অনেকটাই কিন্তু স্ট্রাইকারদের ওপর নির্ভর করছে যে তারা কতগুলো গোলের ব্যবধান বাড়িয়ে নিতে পারে, এবং আমার মনে হয় মোহনবাগান কিন্তু খুব কমফোর্টের সাথেই এই ম্যাচটা কিন্তু বার করে নেবে এবং জিতে লিগ টেবিলের টপে থেকে মোহনবাগান নেক্সট ম্যাচ এগেনস্ট বেঙ্গালুরু খেলতে যাবে। তো তোমাদের কি মনে হয় এই মোহনবাগান ভার্সেস ওড়িশা এই ম্যাচের রেজাল্ট কি হতে পারে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।